অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের ধন, এই মতো প্রেম ভক্তি রীতি। গৌড়ীয় বৈষ্ণবাচার্য প্রেম ভক্তির মহারাজ পরম পূজ্যপাদ শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় আর শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে 81 সংখ্যক ত্রিপদীতে উপাসকের ইষ্টনিষ্ঠা এবং শ্রী প্রেম ভক্তির রীতি বর্ণনা করতে গিয়ে উনি করলেন, রুবধ ভ্রমর যেন চতুর চন্দ্রিকা তেন, পতিব্রতা গণ যেন পতি, অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের ধন, এই মতো প্রেম ভক্তি রীতি। এর পূর্বে ছিল ঠাকুর মহাশয় নিষ্ঠাবান সাধকের প্রেম ভক্তির পিপাসার কথা উল্লেখ করেছে। জল বিনু জনমীন দুঃখ পায় আউহীন, এই মতো প্রেম বিনা করতে। সুতরাং এই প্রেম ভক্তির নিষ্ঠা প্রসঙ্গে বা পিপাসা প্রসঙ্গে গতকাল আমরা প্রেম ভক্তির সাধনা এবং তার স্বরূপ প্রসঙ্গে আলোচনা করেছি। তারপরে এখন প্রেম ভক্তির রীতি মানে স্বভাব। যে প্রেম ভক্তির পিপাসার কথা উল্লেখ করলেন সেই প্রেম ভক্তির স্বভাবের কথা বর্ণনা করছেন। এই প্রেম ভক্তির একটি বিশেষ স্বভাব যে মরন্দ ভ্রমরা যেন চকোর চন্দ্রিকা তেন, পতিব্রতা জন যেন পতি। যেমন ভ্রমরের মকরন্দে নিষ্ঠা, অন্যত্র মন যায় না, এবং যেমন চকরের চন্দ্রিকা পানে নিষ্ঠা, পতিব্রতাগণের যেমন পতিতে নিষ্ঠা, এই প্রকার এই প্রেম ভক্তির রীতি বা স্বভাব হচ্ছে যে দরিদ্রের যে প্রকার ধন সম্পদে নিষ্ঠা, রুচি আসক্তি, সেই প্রকার যুগল উপাসকের শ্রী শ্রী রাধা মাধবের পাদ পদ্মে ঐকান্তিক নিষ্ঠা। এই ব্রজের যে যুগল উপাসকের প্রেম ভক্তি রীতি, অন্যত্র না চলে মন, মন অন্যত্র যায় না, একমাত্র শ্রী ইষ্টের চরণেই নিবদ্ধ হয়ে থাকে। আমাদের শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ তিনি স্বনিষ্ঠ এবং একান্তি ভক্তের কথা উল্লেখ করেছেন, এবং এই স্বনিষ্ঠ এবং একান্তি ভক্তের যে ভেদ দেখিয়েছেন, উপাস্যগত এবং উপাসনাগত। মানে স্বনিষ্ঠ ভক্ত যারা, তাদের উপাসনাটি পারমার্থিক নিষ্ঠার সঙ্গে হয়তো ব্যবহারিক নিষ্ঠার সংযোগ থাকতে পারে স্বনিষ্ঠের, এবং ভগবৎ স্বরূপের মধ্যে 2-3টি স্বরূপের প্রতি প্রীতি থাকতে পারে উপাসনায়, কিন্তু একান্তি সেটি থাকে না। একান্তি উপাসনার দিক দিয়ে যেমন একমাত্র প্রেম ভক্তিনিষ্ঠ পারমার্থিক বস্তুনিষ্ঠ, ব্যবহারের কোন নিষ্ঠা তার অন্তরে নেই। এই জন্য বললেন ব্যবহারিক কোন নিষ্ঠা নেই, একমাত্র পারমার্থিক প্রেম ভক্তির নিষ্ঠা একান্তি ভক্তের। এই জন্য স্বনিষ্ঠের থেকে একান্তি ভক্তের শ্রেষ্ঠতা। আবার উপাস্য নিষ্ঠার দিক দিয়েও
অনিষ্টের হয়তো ভগবত স্বরূপের 2-3টিতে প্রীতি আসক্তি উপাসনা থাকতে পারে, কিন্তু একান্তির একটি স্বরূপে চরম নিষ্ঠা। অনেক জিনিস আছে জগতে, কিন্তু আমি ওইটি চাই, ওইটিতে আমার একমাত্র গাঢ় আদর। এটি হচ্ছে একান্তি ভক্তির ভাব। কিন্তু এই প্রসঙ্গ আমাদের শ্রীপাদ গোস্বামী চরণ একটি কথা বললেন, যে সমস্ত ভগবত স্বরূপেরই স্বনিষ্ঠা এবং একান্তি থাকতে পারে, সমস্ত ভগবত স্বরূপের উপাসনা, কিন্তু তত্রাপ্য একান্তেনাং শ্রেষ্ঠ येषां श्रीश प्रसादोपि मनोहर्तुं न शक्नुया। কিন্তু যারা গোবিন্দহিত মানসা, অর্থাৎ এই ব্রজেন্দ্র নন্দন যাদের মনটিকে সৌন্দর্য মাধুর্য দিয়ে হরণ করেছেন, তারা হচ্ছেন সমস্ত একান্তিক থেকে শ্রেষ্ঠ। কেন বললেন? যেহেতু যে সাং শ্রীশ প্রসাদোপি মনোহর্তুং ন শক্নুয়া। শ্রীশ প্রসাদ অর্থাৎ সাক্ষাৎ কমলাপতি শ্রী নারায়ণের প্রসাদ, এমনকি দ্বারকানাথের প্রসাদ, যাদের মনকে হরণ করতে পারে। সৌন্দর্য মাধুর্যে অতুলনীয়। স্বয়ং ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দনের সৌন্দর্য মাধুর্য নিষ্ঠ চিত্ত এমন একটা অতুলনীয় রসের আস্বাদন লাভ করে ধন্য হয় যে সে আর অন্যত্র যেতে পারে, যাবার কোন উপায় থাকে। এই যে মাধুর্যের সমাধিক আতিশয্য, এ বিষয়ে বৈকুণ্ঠের সাক্ষাৎ কমলা দেবী তার প্রমাণ। নিজের মাধুর্যে শ্রীকৃষ্ণ কমলা দেবীর মনটিকে হরণ করলেন, কিন্তু নারায়ণ তো গোপীগণের মনকে হরণ করতে পারলেন না। আপন মাধুর্যে কৃষ্ণ হরে লক্ষ্মীর মন, কিন্তু গোপিকার মন হরিতে নারে নারায়ণ। নারায়ণের কা কথা? শ্রীকৃষ্ণ আপনে গোপিকারে হাস্য করিতে হয় নারায়ণে। সেই কৃষ্ণে গোপিকার চতুর্ভুজ মূর্তি দেখায় গোপীগণ আগে, কিন্তু সেই কৃষ্ণে গোপিকার নহে অনুরাগে। গোপী ভাবের উপাসনা তো ভাবের আনুগত্য, সুতরাং ভাবানুগত্য না হলে বস্তু লাভ কখনোই করা যায় না। তো গোপীগণের উপাস্য নিষ্ঠাটি দেখতে হবে কি প্রকার, কেমন। মরন্দ ভ্রমরা চতুর চন্দ্রিকা তেন পতিব্রতা গঞ্জন পতি, অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন। একান্তিক নিষ্ঠা সেই স্বরূপেই, অন্যত্র মন চলে না। কৃষ্ণ যখন চতুর্ভুজ মূর্তি গোপীগণকে দেখালেন, আমাদের শ্রীপাদ গোস্বামী চরণ বলছেন ন তজেত কৃষ্ণ রূপতা। বৈকুণ্ঠে গোপকুমারকে নারায়ণ দেখিয়েছিলেন কৃষ্ণের রূপ। ভগবত তত্ত্ব একই, তত্ত্বের ভেদ নেই, কিন্তু স্বরূপের বা প্রকাশের আতিশয্য, তত্ত্বের কোন ভেদ নেই, তত্ত্বটা একই। বৈদুর্যমণির সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। একটা বৈদুর্যমণিতে অনেক রং মিশানো থাকে। আবার সেই বৈদুর্যমণিটি যিনি সামনের থেকে দেখছেন তিনি হয়তো লাল দেখছেন, তার একটু পেছনে আছেন তিনি নীল দেখছেন, এই পাশে আছেন তিনি হলদে দেখছেন, এই দিকে আছেন তিনি সাদা দেখছেন, একটা। তো সেই প্রকার অখণ্ডাদ্বয় জ্ঞান তত্ত্ব স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন উপাসনা ভেদে কারো নিকটে ব্রহ্মরূপে, কারো নিকটে পরমাত্মা রূপে, কারো নিকটে নারায়ণ রূপে, কারো নিকটে নৃসিংহ রাম বরাহ বামন রূপে প্রতিভাত হচ্ছে। কিন্তু ওই নানা বর্ণের সমাহার্তিকার ওটি গোবিন্দের, তিনি স্বয়ং ভগবান। তাকে বিভিন্ন স্থান ভেদে, উপাসনা ভেদে বিভিন্ন উপাসক বিভিন্ন ভাবে আস্বাদন করছেন। এখন নারায়ণ দেখাচ্ছেন শ্রীকৃষ্ণের রূপ বৈকুণ্ঠে।
গোপকুমার তাতে প্রসন্নতা লাভ করতে পারেন। আমাদের গোস্বামীপাদ বললেন, যদি সত্যি সত্যি স্বরূপে সেই কৃষ্ণই হতেন ব্রজেন্দ্র নন্দন, তাহলে গোপকুমার আনন্দ হতো, কিন্তু স্বরূপে তিনি ব্রজেন্দ্র নন্দন নন বলেই গোপকুমার আনন্দ পান। স্বরূপে হলে হতো। রূপ ধরাটি কিছু এমন বিচিত্র জিনিস নয়। যেমন সীতাদেবীর রূপ ধারণ করেছিলেন যেমন দুর্গা দেবী। দুর্গা মানে সতী। যখন তিনি হিমাচলের গৃহে অবতীর্ণ হননি, তার পূর্বে সতী রূপে ছিলেন, মহাদেবের সঙ্গে রামচন্দ্রের দর্শন পেয়েছিলেন। যখন সীতাকে অন্বেষণ করে বেড়াচ্ছেন, তখন রামচন্দ্রের প্রণাম করলেন, জয় সচ্চিদানন্দ ভগবান। সতী দেবীর মনে সন্দেহ হয়েছিল, সচ্চিদানন্দ ভগবান আমার প্রভু বললেন, কিন্তু স্ত্রীর বিরহে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। সত্যি যদি ভগবান হন, তাহলে স্ত্রী বিরহ কি করে হবে? তার জন্য কেন কাঁদবেন? অন্তর্যামী ভগবান শ্রীমন মহাদেব বললেন, সতী এই প্রকার সন্দেহ মনে আনতে নেই, ছেড়ে দাও। ভগবত বিষয়ক এইরূপ সন্দেহ মা অনিষ্ট কর। দেখো, তুমি আমার কথায় বিশ্বাস করো, সর্বদা আমি যার নাম গুণ লীলা কীর্তন করছি, তিনি এই। আর অন্য ভাবনা করবেন, হলো তো? কিন্তু ওর মন এদিকে। প্রভু বলছেন, এর কোথাও মিথ্যা হতে পারে না। আবার যদি রাজার ছেলে আবার ভগবান অবতীর্ণ হলেন রাজপুত্র রূপে, তো ভগবান হলে আবার পত্নীর বিরহে কান্না করেন, একবারই প্রাকৃত মানব। দেখছেন মনটা প্রসন্ন হচ্ছেন না, তখন একটা বৃক্ষের তলায় বসলেন। বলেন, কি পরীক্ষা করবে? যাও, তোমাকে দেখে আমাকে ভালো লাগছে, যাতে তোমার মনটা পরিষ্কার হয়ে যাবে। আমি বসলাম এখানে। পরীক্ষার জন্য যাচ্ছেন, তখন মনে করছেন কিসে পরীক্ষা করবে? আচ্ছা, যে সীতা দেবীকে অন্বেষণ করছেন, সীতা দেবীর রূপ ধারণ করলেই তো সব ভুল ভেঙে যাবে। যদি মানব হয় তাহলে ছুটে আসো, তখন পালিয়ে যাব। আর যদি ভগবান হন, তখন একটা কিছু অন্যরূপ হবে। দেখা যাক। সীতা দেবীর রূপ ধারণ করে গেলেন, সামনের থেকে আসছেন, লক্ষণ দেখছেন দেবী সীতার রূপ ধারণ করে আসছেন। কি বলেন? উনি বলছেন, তা আমার আর চিন্তার কি, এত কারণ প্রভু আছেন, যাক উনি সামনে যা করবেন আমি তাই করবো। সামনে যখন এসে গেলেন, তখন দণ্ডবোধ করে রামচন্দ্র বলছেন, আর বৃষকেতুকে কোথায় ছাড়লেন? একা বনে বনে ঘুরে বেড়াচ্ছেন কেন? এত লজ্জিতা হয়ে গেলেন, কি যে করবেন, আর পথ পান নাই। শেষকালে ঘুমটাটি টেনে তাড়াতাড়ি ফিরে গেলেন। মহাদেব যেমনি দেখলেন তেমনি বললেন যে, পরীক্ষা হলো? বললেন, না, পরীক্ষা করতে আর যায়নি। মিথ্যে কথা বলালো। দেখুন মায়া, ভগবত বিষয়ক কত কঠিন ব্যাপার। না, আমি পরীক্ষা এমন কিছু করতে যাইনি, তবে আপনি বলছেন কিছু দূর গেলাম, আপনার কথা কি মিথ্যা হয়? এই জন্য আপনার বিশ্বাসে ফিরে এলাম, আমার হয়ে গেছে। মহাদেব মনে করলেন, আমার কাছে হলো না, আর পথে যে হলো, দেখি ধ্যান দিয়ে দেখছেন, ও আসনটা টেনে দিলেন, এইখানে বসো, আর এদিকে না। এখন তত্ত্ব যদি এক হয়, আসনটা টানবেন। ওই রূপটি ধারণ করলেন বলে আর বামে আসন দিলেন না, আরাধ্যা তো রূপ ধারণ করেছে। কিন্তু সীতা যদি রূপ ধারণ করতে পারে, সীতা দেবীর রূপ ধারণ করতে পারেন যদি দুর্গা দেবী, তাহলে রাধিকার রূপ ধারণ করতে পারেন তিনি। তাই বলে তিনি রাধা হয়ে যাবেন নাকি? রূপ ধারণ করাটা এমন কিছু বিচিত্র কথা। তেমনি বৈকুণ্ঠে রূপ ধারণ করলেন যে নারায়ণ, তাতে গোপকুমারী সন্তুষ্ট হয়। এখানে যে ভগবান গোবিন্দ তিনি চতুর্ভুজ ধারণ করলেন, তিনি তো আর ইচ্ছাপূর্বক ওটা ধারণ করছেন না। যখন বসন্তর আসে, অন্তর্ধান কইল ইঙ্গিত করি রাধার শোনে, নিবৃত নিকুঞ্জে বসি দেখে রাধার বাট, অন্বেষিতে আইলা তাহা গোপিকার ঠাট। তখন গোপিকারে দেখি কৃষ্ণের হইল সাধ্যস, লুকাইতে নারিল ভয়ে হইলা বিবশ। ভয়ে ধরা পড়ে গেলাম, রাধার সঙ্গে মিলন আর হলো। রাধার সঙ্গে মিলনের জন্য এখানে লুকিয়ে আছেন তো, সুতরাং তখন মনে মনে ভাবছেন, এখানে আমি ভগবান এইভাবে অন্যরূপ ধারণ করা যায়, জায়গাটি ওই জ্ঞানটি আসতে দেবে না। ওই সমিত সেবা করছে, ভগবান সাক্ষাৎ
সুতরাং তার তখন মনে হচ্ছে যদি এখন উপায় একই আছে, যদি আমার চেহারাটা অন্যরকম হয়ে যায়। ঐশ্বর্য শক্তি তো সেবা করছেই, ঐশ্বর্য শক্তি বলছে প্রভু তুমি, তোমার পেছনে আমি আছি, তোমার ইচ্ছা অনুসারে আমি সেবা করব, তুমি না চাইলেও যাবো কোথায়। ঐশ্বর্যকে এখানের থেকে সরিয়ে দিয়েছেন, তুমি যাও বাপু যাও, আমার সামনে আসো। পতিব্রতাকে যদি স্বামী বলেন যে তুমি আমার কাছে আসবে না, আমি এখন একটা এরূপ রসের আস্বাদন করবো, ওটা তুমি প্রতিকূল, পতিব্রতা আড়ালে থাকবে, দেখবে যদি অনুকূল কোন সেবা আমার হয় এর ভিতরে, সেবাটা করবে কিনা। পতিব্রতা তো যাবে, ঐশ্বর্য শক্তি নিজে দুটো বাহু বের করবে, তখন উনি দেখে বলেন ঠিক, এই তো নারায়ণের মতো রূপ, চতুর্ভুজ মূর্তি ধরে আছেন বসিয়া, তার মানে এখন নড়ছেন না তিনি। ওরা যেমন বলে যে ইনি নারায়ণ বিগ্রহ, এই কথা জানো, নড়লে তো হবে না, তখন বসে আছে। তখন গোপীগণ এসে এহো কৃষ্ণ নহে এহো নারায়ণ মূর্তি, এত বলি গোপীগণ করে নতি স্তুতি। কিন্তু আমাদের রূপ গোস্বামী পাদ বলেন ন তজেত কৃষ্ণ রূপতা, তত্ত্বে উনি স্বরূপটিতে ওই স্বয়ং ভগবানই আছে। তো স্বরূপটিতে স্বয়ং ভগবান থেকে ওই দুটা বাহুর জন্য আছে, ওই যে অন্য আকার। ইহা যদি ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার, গোপীভাব নাহি যায় নিকটে থাকা যাবে না। এই ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম মুরলীধারী, মুখ উচ্ছে চূড়া, গলায় গুঞ্জা মালা, মুন্সি বদন, এইটি ছেড়ে যদি এই তত্ত্বটি, এই স্বরূপটি যদি অন্যাকার হয় তো গোপীভাব তার কাছে যাবে। কারণ ওই যে পতিব্রতা গঞ্জনপতি, মরন্দ ভ্রমরা আর চকুর চন্দ্রিকা, ওই রূপের আস্বাদন আমরা দেখতে পাই। শ্রীরূপ গোস্বামী পাদ বর্ণনা করেছে। এখানেও দেখুন ওরা তখন সব চলে গেলেন, নম নারায়ণ দেব করহ প্রসাদ, কৃষ্ণ সঙ্গ দেহ আমার ঘুচা হবিষাদ, সব চলে গেল। চলে যাওয়ার পর সামনে আসছেন রাধারানী। যখন রাধারানী এলেন তখন উনি বলছেন আমার তো এরপর বাসনাপূর্ণ হয়ে গেল, হলো যখন বাসনাপূর্ণ তখন একটু রসের বিস্তার করি। রসিকেন্দ্র মৌলি রসাস্বাদন করতে ইচ্ছা, ওর কাছে যদি আমি এটা থাকি তাহলে সে এসে কি বলে নম নারায়ণ দেব করহ প্রসাদ, আহা কি মজা, ওটা একটা আনন্দ হবে। তো তারে দেখি কৃষ্ণ, তা রাধা দেখি কৃষ্ণ তারে হাস্য করিতে, সেই চতুর্ভুজ মূর্তি চাহেন রাখিতে, থেকে যাক। কিন্তু ঐশ্বর্য শক্তি কি বলছে, যে জিনিস সামনে এলো আমার বাপের সাধ্য নাই, তোমার পরিহাস রসের আস্বাদন হোক না হোক, এসেছিলাম তোমাকে ওকে পাইয়ে দেওয়ার জন্য, আর তুমি ওকে পরিহাস করবে সেই জন্য আমার থাকার শক্তি নেই, ওটা পরিহাসের জন্য আমি থাকতে পারি। ওকে পাইয়ে দেওয়ার কথা পাইয়ে দিয়েছে, এরপর চললাম। লুকাইল দুই ভুজ রাধার অগ্রেতে, বহু চেষ্টা করিল কৃষ্ণ নারিল রাখি, তার সাধ্যে কুলালো না। কি জন্য কুলালো? ইষ্টনিষ্ঠাটার জন্য কুলালো। রূপ গোস্বামী পাদ দৃষ্টান্ত দিয়েছেন, অন্য গোপীর কাছে কুলালো কিন্তু সেখানে কুলাচ্ছে, সেখানে একবারে এই নিষ্ঠাটা, দ্বিভুজ নিষ্ঠাটা এত প্রবল যে প্রবলের কাছে উপায় নেই অন্য ভাবটা তারও প্রকাশ করতে। যেমন রূপ গোস্বামী পাদ দৃষ্টান্ত দিচ্ছেন নাটকে, যখন বৃন্দাবনে রাধা, সেটি তো সাক্ষাৎ বিশ্বভাবন নন্দিনীর মূল স্বরূপ নয়, ওটা একটা প্রকাশ। আমাদের শ্রী গোপাল গুরু গোস্বামী পদ্ধতি ত্রয় গ্রন্থে পরিষ্কার করে লিখেছেন যে ভাগবতের রাধা যিনি গেলেন সূর্যলোকে, তিনি হচ্ছেন একটা প্রকাশ মূল বিশ্বভাবন নন্দিনীর, আর যিনি ললিত মাধব নাটকে, যিনি ভাগবতের যিনি কুরুক্ষেত্রে গেলেন তিনি একটা প্রকাশ, আর ললিত মাধব নাটকে যিনি সূর্যলোকে গেলেন তিনি একটা প্রকাশ। যিনি কুরুক্ষেত্র গেলেন ভাগবতে তার নাম হচ্ছে সংযোগিনী রাধা, আর যিনি সূর্যলোকে গেলেন ললিত মাধব নাটকে তিনি হচ্ছেন বিয়োগিনী রাধা। সংযোগিনীকে কামারাধাও বলা হয় আর বিয়োগিনীকে বামা রাধা বলা হয়। তাহলে বামা রাধা বা বিয়োগিনী রাধা যিনি গেলেন সূর্যলোক, সূর্যলোকে গেলেন, সূর্যলোকে রাধার কান্না দেখে বিশাখার সঙ্গে খেলা তীর্থে ঝাঁপ দিয়ে গেলেন। রাধার কান্না দেখে ছায়া সূর্যপত্নী, উনি নারায়ণ মূর্তি দেখাতেন। উনি মনে করছেন কৃষ্ণ আর নারায়ণ দেখি হতে, এইখানে যে সরস্বতী আসনে সূর্যমন্ডলে নারায়ণ রূপ আছেন তাকে দেখালেই তো হয়ে যায়। বিশাখা বুঝতেই পারছেন না বলছেন কি,
মা আপনি কি বলছেন? বললেন যে ভগবানকে তো ভগবানের জন্য এত বিরহ, তো এখানে তো ভগবান আছেন। ও ভগবান, ভগবানের জন্য বিরহ? এর ভগবানের জন্য বিরহ নয়। গোপীনাং পশুপেন্দ্র নন্দন যুষো ভাবস্য কষ্টান্তিং বিজ্ঞাতুম ক্ষমতে দুরূহ পদবী সঞ্চার ন প্রক্রিয়া। এটি কেউ বুঝতে পারবে না। সুতরাং সেখানে যখন গেল না বিরহ, তখন সেই স্থানের থেকে সূর্য কি করলেন? সূর্য রাধারানীকে তিনি প্রিয় সত্রায়িতের ঘরে পৌঁছে দিলেন, আর ওই সমন্তক মণিটা সত্রায়িতের মা তিনি রাধারানীকে নিয়ে বললেন এই কন্যাকে কোথায় রাখবে? তো রাজযোগ্য কন্যা দ্বারকানাথের ঘরে পৌঁছে দিলেন। দ্বারকানাথের অভ্যন্তরে যখন গেলেন রাধা সূর্যলোকের থেকে এসে, তখন রুক্মিণী দেখছেন এ যদি এইখানে থাকে আর দ্বারকানাথ দেখে, আমার আর এক পড়া মূল্য, সুতরাং একে সরাতে হবে। তখন নববৃন্দাবনে পাঠিয়ে দেবে। নববৃন্দাবনে রাধা কৃষ্ণ বিরোহিনী একদিন গোকুলা আর নববৃন্দা কত বুঝাচ্ছে, দেখো নিশ্চয়ই তুমি ব্রজেন্দ্র নন্দনকে পাবে। তিনি কাঁদছেন, বললেন কোথায় সেই সুদূর মথুরা মন্ডল গোকুল, আর কোথায় এই দ্বারকার ভিতরে রৈবতক পর্বতে নববৃন্দাবন, এখানে তিনি কি করে এখানে তাকে আমরা পেতে পারি, কি করে আমি পাবো? তখন বলে দিলেন, বললেন এই যে রাজেন্দ্র, সেই রাজেন্দ্রকেই তুমি ব্রজেন্দ্র বলিয়া যান। কি রাজেন্দ্রই ব্রজেন্দ্র? এখন নববৃন্দার একটা প্রতিজ্ঞা ছিল যে উনি রাধাকে বলবেন, বলে ফেললেন। যেমনি বিরহ দেখে বলে ফেললেন, তেমনি কথাটাকে অন্যদিকে নিয়ে গেলেন। বললেন এই রাজেন্দ্র, ব্রজেন্দ্র, রাঘবেন্দ্র, উপেন্দ্র সব। তখন উনি বললেন ও ও ভগবানের কথা বলছে। স্ফুরতি চিপুরে কে কি পুচ্ছ প্রণীত আর কণ্ঠে বিলুঠতি কৃত স্থূল গুঞ্জাবলিভি বেনুর বক্তে রচয়তি রুচিং হন্ত চেত স্ততমে রূপং বিশ্বত্তরমপি হরের নান্যতঙ্গি করতি। বললেন সতী, যার মস্তকে মোর পুছে চূড়া নেই, যার ধরে মুরলী বিন্যাস নেই, যার গলায় গুঞ্জার হার নেই, সেই রূপ বিশ্বত্তর ভগবানের রূপ হলো আমার মন তাকে অঙ্গীকার করেন। তখন গোকুলা বলছে যে রাধে, তুমি সেই নিষ্ঠুরেই আসক্তা হচ্ছ যে তোমাকে এত দুঃখ দিয়েছে। তখন কি কথাটা বলছে? দুঃখ দিয়েছে এক জন্ম, একবার। ঔদাসীন্য ধুরা পরিত হৃদয়ং কাঠিন্য মালম্বতাং কামং শ্যামল সুন্দর মহিষী শৈলী সহস্রং সমা কিন্তু ভ্রান্তি ভরাদপি তত্র প্রিয়েভ্য প্রিয়ে চেতো মে তৈশ্য দাস্যং নমে হাস্যতি। বলেন সখী, এক জন্ম এই কিছু সময় আমাকে উদাসীনতা করে ছেড়েছেন, তার জন্য ঔদাসীন্য ধুরা পরিত হৃদয়ং কাঠিন্য মালম্বতাং, তিনি কাঠিন্য অবলম্বন করে যদি যুগ যুগ সহস্র সহস্র জন্ম যদি আমার প্রতি কঠিন হয়ে থাকেন সেই ব্রজেন্দ্র নন্দন, তিনি তো শৈলী স্বতন্ত্র, তার উপর তো কারো কিছু বলার নেই, হাত নেই। সুতরাং যুগ যুগান্তর যদি তিনি আমার উপরে কঠিন হয়ে কাঠিন্য অবলম্বন করে থাকেন, তো আমার চিত্ত কিছুতেই তার দাস্যকে পরিত্যাগ করবে না। তখন বকুলা নববৃন্দা বলছে, ছেড়ে দে বকুলা ওকে, ও হচ্ছে পরম পতিব্রতা, পতিব্রতাগণ যেন পতি অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের হেন হন, এই মতো প্রেম। কিন্তু আমাদের হচ্ছে রাধা মাধব ঐকান্তিক নিষ্ঠা, শ্রী শ্রী রাধা মাধব স্মরণে এই যে ব্রজধাম, এই ব্রজরস, এই ব্রজমা। একদিন দ্বারকালীলায় ভগবান শ্রী দ্বারকানাথের নিকটে সিদ্ধহামা দেবী জিজ্ঞাসা করছেন, বলছেন না তুমি বলো তো, এই যে মুক্তা ফল শব্দটি শোনা যায়, আচ্ছা মুক্তা কি ফলে? ভগবান শ্রী দ্বারকানাথ আসছেন, বললেন দেবী মুক্তা ফলে না, মুক্তা সৃষ্টির ভিতরে পাওয়া যায়। সিদ্ধহামা দেবী বলছেন তাহলে মুক্তা ফল এই কথাটি কেন শোনা যায়? ফল কেন বলে ওটাকে? তিনি হাসলেন, বললেন একদিন হয়তো ফলতো, এই জন্যই ফল। কোথায় ফলত, কিভাবে ফলত? ও তুমি অনেক কথা শুনতে, তাহলে শোনো বলি। আমি ফলিয়েছিলাম, আমি বৃন্দাবন
নাথ, যদি আপনার বলতে কিছু অসুবিধা না থাকে লীলাটি বলে শোনাবেন, কিভাবে আপনি মুক্তা খুলিয়েছিলেন? বললেন, হ্যাঁ বলিস, বলছি। তিথিটি থাকে দীপান্বিতা। দীপান্বিতা তিথিতে আমি একবার শ্রী রাধা কুণ্ডে মধ্যাহ্ন লীলা বিহার করছি। তখন দেখছি মল্লহারি নামক কুঞ্জে শ্রী রাধারানী ললিতা বিশাখার সঙ্গে মালা গাচ্ছেন, মুক্তার মালা। মল্লহারি কুঞ্জ যেখানে থেকে আপনারা ঠাকুরের পানীয় জল আনেন, ওই স্থানে লিখে মল্লহারি কুঞ্জে দেখছি শ্রী ললিতা বিশাখা, তারা সেইখানে মুক্তার মালা গাচ্ছে। আমি সেইখানে উপস্থিত হয়ে বলছি, ললিতে এটা মুক্তা দাও তো। ললিতা বলছেন, মুক্তা তুমি কি করবে? তখন আমি বলছি, ললিতে আমার গাই সাজা। ওরে বাপরে, গাই সাজা আবদার মন্দ নয়। মুক্তা মানুষে করতে পারছে না, ও গাই সাজা। দেখো ললিতে, আমার গাইকে কম মনে করবে। মানুষের থেকে আমার গায়ের মূল্য অনেক বেশি। সব তো কল্পগামী তো। সুতরাং আমি বলছি, আমার কথা শোনো, যদি বেশি না দেবে অন্তত দুটো গাইকে সাজাবো, এইরকম মুক্তা কত দেবা, অন্তত দুটো জন্য। তখন ললিতা বলছেন কি, একটু পরিহাস করছেন, বলছেন দাঁড়াও তাহলে, আমাদের মুক্তগুলো যে আমরা মালা করছি তার মধ্যে খুঁজে দেখি যে তোমার গায়ের মতো এত দামি জিনিস আছে কিনা। যখন মানুষের থেকেও তোমার গায়ে দামি, তখন দামি মুক্তা যদি থাকে ভাই তাহলে দেবো, আর যদি না থাকে তাহলে আর কি দেবো। মুক্তাগুলিকে নাড়াচাড়া করলেন, নাড়াচাড়া করে বললেন, ভাই মানুষের মুক্তা আছে, গায়ের নয়, অত দামি জিনিস নেই। দেখো ললিতে, দিচ্ছ না, কিন্তু শেষকালে কিন্তু ভীষণ বিড়ম্বনায় করতে হবে। আমাকে দিচ্ছ না, আমার কাছে মুক্তা নিতে আসতে হবে হবে। কি তোমার কাছে আমাদের অভাব আছে নাকি? যা। আমাকে বলছেন, সেই থেকে আমি সেখানে সেই কথা শুনে চলে এলাম। আচ্ছা দেখাচ্ছি। মার কাছে এসে বলছি, মা কয়েকটা মুক্তা দাও না। মা বলেন, মুক্তা কি করবি রে? মায়ের কাছে শিশু, ওদের কাছে সাক্ষাৎ অপ্রাকৃত নবীন মদন, আর মায়ের কাছে তিনি বালক শিশু। মা বলছেন, মুক্তা কি করবি? কি দুরন্ত ছেলে। মা, মুক্ত চাষ কর। ওরে বাপরে, মুক্ত চাষ হয় নাকি রে? মুক্ত তো শক্তির মধ্যে থেকে পাওয়া যায়। কি পাগলা, মুক্ত চাষ করবি কি রে? মা দাও না, দেখো মুক্ত চাষ করে আমি তোমায় দেখিয়ে দেবো, মুক্তর গাছ হবে, লতা হবে, তাতে মুক্ত করবে, আমি দেখিয়ে দেবো। কিছুতেই ছাড়বে না, কাপড় ধরে এমন টানাটানি। শেষকালে মা দেখলেন এই দুরন্ত একে যা করবে জীব, সে না দিলে কিছুতেই ছাড়বার পাত্র নয়। এখন মুক্তা চাষ করবে না কি করবে, ফেলে দিবে, তাও তো দেখার কি আছে, কোনো তো অভাব নেই। নন্দ রাজার গিয়ে এতগুলো মুক্ত এনে মা চলে করে দিয়ে দিলেন। সমস্ত মুক্তা তার ওখানে মুড়ির মতো। সাক্ষাৎ রাধারানী যেখানে বিরাজমান সেখানে আর কিছু না। এতগুলো মুক্ত দিয়ে দিলেন। মুক্তা নিয়ে কৃষ্ণ বলছেন, দেবী আমি সেই মুক্তগুলো নিয়ে মধুমঙ্গলকে শিবলকে সঙ্গে নিয়ে যমুনার ধারে বেশ কয়েকটা কেক তৈরি করলাম। কেক তৈরি করে তারপরে মুক্তা বপন করা হলো। মুক্তা বপন করে তারপর মধুমঙ্গলকে পাঠিয়ে দেওয়া হলো। ওদের কাছ থেকে মুক্তা সেচন করা হবে দুধ দিয়ে, জল দিয়ে সেচন করলে ফল হবে। সুতরাং দুধ দিয়ে সেচন করতে হবে, ওদের কাছ থেকে দুধ নিয়ে আসতে হবে। সকালগঞ্জে বলছেন, ললিতে কৃষ্ণ পাঠিয়েছেন, মুক্তার চাষ করেছেন তিনি, মুক্তার গাছ হবে, ফল হবে, এই জন্য সিঞ্চনের জন্য দুধের অনেক দরকার, অতএব কিছু দুধ দাও। এখন ললিতা বলছেন, যে গাইটিকে সাজাবেন ওই মুক্তগুলো মুক্ত করলে সেই গাইটা দুধ দেন না। আমাদের মাটিতে ফেলে দেওয়ার জন্য দুধ সস্তা হয়ে গেছে। ভাই ললিতা খুব তোরাঙ্গা চলতে পারে। কি বললো? বলছে যে গাইকে সাজাবেন সেই
গায়ের দুধটা দেন। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদেরকে, যেন আমার কাছে আর আসবে না এই চাইতে, দেখো কি করি ওদের। দুধ দিয়ে সিঞ্চন করা হতে লাগলো, অঙ্কুর বেরিয়ে গেল, লতা মুক্ত লতা। মাকে আঁচল ধরে টেনে ভিড় করে নিল, চলো মা, দেখো মা এগুলো মুক্ত লতা। মা দেখে বলছেন কোনোদিন দেখিনি বাপু এরকম গাছ, আমি জানি না বাবা কি হচ্ছে, ছেড়ে দেবে, কাজ হয়েছে। মা তো চলে গেলেন, সব গোপীগণের কাছে বলেন, গোপীগণ আমার ক্ষেতে মুক্তা চাষ হয়েছে, এমন চমৎকার মুক্তা লতা বেরিয়েছে। গোপীগণ বলেন কাঁটা লতা, আর কয়েকদিনকে কাঁটা বেরিয়েছে, তার কোনো গাছ মাথা খায়। দেখতে দেখতে সেই মুক্তলতা একটু বড় হয়ে গেল। কৃষ্ণ করলেন সকালের সঙ্গে গাছের উপরে লাগিয়ে দিলেন, বাড়তে লাগলো, ফুল ফুটি। আরে বাপরে, তার গন্ধ সারা বৃন্দাবন সেই গন্ধে আমোদিত, গোপীগণ সেই গন্ধের আকর্ষণে ঘরে থাকতে পারে। কিসের গন্ধ আসছে সখী? কৃষ্ণের ওই মুক্তালতার ফুলে। তাহলে কি সত্যি মুক্তা ফলবে নাকি? এত গন্ধ তো কোনো ফুলেরই অনুভব করা যায়নি আজ পর্যন্ত, বৃন্দাবনে আছি, মুক্তা ফলে, চমৎকার। সখী শোনা যাচ্ছে কৃষ্ণের সেই মুক্তালতায় নাকি মুক্তা ফল ফলে গেল, চলো না একদিন দেখে আসে। চারজন সখীগণ সঙ্গে রাধারানী গেলেন, ললিতা বিশাখা দেখছেন, আরে কি চমৎকার মুক্তা, এতগুলো করে মুক্তা। রাধারানী ঘরে ফিরে এলেন, মুক্তা গন্ধি। সখীগণকে বলছেন, সখী ও আর আমাদেরকে বৃন্দাবনে থাকতে দেবে, যা কাণ্ড করলো, ওই যে মুক্তার গরব, ওই মুক্তার গর্বে আমাদেরকে এখান থেকে তাড়া, সুতরাং আমরাও চাষ করবো, ওর থেকে ভালো হওয়া চাই। তখন ললিতা বলছেন, দেখো ভাই শোনো, লজ্জায় শেষকালে পড়া ভালো কথা না। ও গিরিরাজ বলেছে, না করতে পারে এমন কাণ্ড নেই। সুতরাং গিরিরাজ বলেছে, কত প্রকার এই অসুরাদি নিধন করেছে, কত বিদ্যা তার জানা, হয়তো কারো কাছে ভালো রকম সিদ্ধমন্ত্র শিক্ষা করে এইসব করছে, আমাদের দ্বারা সেটা সম্ভবপর নয়, হয়তো এই দুরাশাকে ত্যাগ। তুঙ্গবিদ্যা বলছেন, কেন? পূর্ণমাসী সিদ্ধ মন্ত্রের শিষ্যা যে আছেন নান্দিমুখী, তার কাছ থেকে ওই মন্ত্রটা আমরা শিখে নেব। ওই একাই মন্ত্র জানে, আর কেউ জানি না মন্ত্র। নান্দিমুখীর তো কোনো অজানা নেই, নান্দিমুখীর কাছে মন্ত্রটা শিক্ষা করে আমরা সেই মন্ত্রটা দিয়ে মুক্ত চাষ করব। চলো নান্দিমুখীর কাছে যাই। নান্দিমুখীর কাছে সকলে গেলেন, সব প্রসঙ্গ খুলে বললেন। যখন খুলে বললেন, নান্দিমুখী বললেন, গোপালিকাগণ দেখো, মন্ত্রের দরকার, মন্ত্র লাগবেই না। এই যে ব্রজভূমি, এই ব্রজভূমিতে এই তো রত্নময় ভূমি, সুতরাং তোমরা সংকল্প করে মুক্তা যদি বপন করে দাও তো ওই মতো গাছ হবে, চমৎকার গাছ, তোমাদের মুক্তা ফলবে, ফলবে আমি বলছি। এখন কোন সখী বলছেন ওর থেকে ভালো হওয়া চাই, এই জন্য মন্ত্র শিখতে। মন্ত্রের দরকার নেই এখানে, ভূমিটাই এরকম, মুক্তা পুতলেই মুক্তা ফলবে। দুধ দিয়ে সিঞ্চন যেমন করেছে সেই প্রণালীতে করো। কোন সখী বলছে ওর থেকে ভালো হওয়া চাই, ও দুধ দিয়ে সিঞ্চন করেছে, আমরা ঘি দেব, ভালো যেন হয়। ও দুধ দিয়েছে তো ঘি দিলে তো আর উৎকৃষ্ট মুক্তা হবে, সুতরাং ঘি দিয়ে সিঞ্চন করে, ঘি নবনীতি। মুক্তার ক্ষেত তৈরি করা হলো, মুক্তা বপন করা হলো, ঘি দিয়ে সিঞ্চন চলতে লাগলো। চন্দ্রাবলী ইত্যাদি সব শুনলেন বিপক্ষা, বললেন রাধা যা মুক্তা চাষ করেছে তার থেকে বড় ক্ষেত আছে, আর সবগুলা দিতে হবে যা আমাদের আছে, ওদের নয় দু একটা আছে, থাক আমরা সব। হিংসায় নানা মুক্তা চাষ হতে লাগলো স্থানে স্থানে বিদেশ্বরীগণের। এখন তারপর গোপগণ এসে গৃহে মাতাদের বলেন, মা আচ্ছা এত যে সমস্ত গাভী, এত দুগ্ধ হচ্ছে, দই এত, দধি এত ঘৃত, কিন্তু কিছুই যে বাজারে যাচ্ছে না আজ কয়েকদিন ধরে, তো কি হচ্ছেটা কি বলো তো? দুধগুলো কি হচ্ছে কি? ওরে বৎসগণ, কৃষ্ণ মুক্তা চাষ করে মুক্তা ফলিয়েছে, লক্ষ লক্ষ মুদ্রা দাম তার, কোটি কোটি টাকা, কত যে মুক্তা ফলছে তার সীমা নেই। এই জন্য বউরা সমস্ত দেখা দেখি তার মুক্তা চাষ করেছে, মুক্তা চাষ করে ভালো যাতে হয় মুক্তা ওর থেকে, এই জন্য ঘি দিচ্ছে, নবনীত দিচ্ছে, সিঞ্চন করছে। ও সত্যি কথা কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে তো।
বলে কোনো আপত্তি নাই, আর যদি কিছুই না হয় শেষকালে তাহলে কিন্তু ঘর থেকে বের করে দেবো, এটা যেন মনে থাকে। শেষকালে তারা মুক্তা চাষ করলেন, সিঞ্চন হতে লাগলো, বীজ বেরিয়ে গেল, অঙ্কুর গাছ ছোট ছোট। কিন্তু কৃষ্ণের যেমন দেখা দিয়েছিল অঙ্কুর, সেরকম তো নয়, বুক কেঁপে গেল। হলো কি? কৃষ্ণ এসে মাঝে মাঝে বলেন, আপনারা নাকি মুক্তার চাষ করেছেন, শুনেছি নাকি আমার মুক্ত গুলোর থেকেও আপনাদের গাছগুলো ভালো হচ্ছে। গোপীগণ বললেন, হ্যাঁ হবেই তো, তুমি দুধ দিয়েছি, আমরা ঘি দিয়েছি, তোমার থেকে তো হবেই অন্যরকম, আমি মুক্তা পালাবো তোমার থেকে, তবে ছাড়। কিছুদিন পরে এতটুকু গাছে কাঁটা বেরিয়ে গেল। যখন কাঁটা বেরিয়ে গেল তখন একবারে মহাসর্বনাশ, মাথায় বাজ পড়ে গেল, কি হলো সখী, আর মুখ দেখাবার কৃষ্ণ পরস্পরে সেই কথা শ্রবণ করে, আর তারা না দেখা দিলেও তাদের দিয়ে কাছে কাছে চিৎকার করলো, আপনাদের নাকি ভালো মুক্তা সমস্ত গাছ হয়ে গেছে, শুনছি আমাদের থেকে অনেক ভালো। তখন আর তারা কি বলবেন দেখো শোনো, আমরা কৃষি করি না। কে বললে আমরা মুক্তা চাষ করছি? আর না বলেও পাই না, আমরা কৃষি করিনি, আমাদের কৃষি তো ব্যবসায় নয়, আমাদের ব্যবসায় হচ্ছে গাভী রাখা, সুতরাং গাভীর দুগ্ধ ইত্যাদি আমাদের আছে। তুমি আবার উল্টো করতে যাচ্ছ চাষ, যাও, আমরা অন্য বৃত্তি করবো কি? এখন কৃষ্ণ তো খুব নানা প্রয়াস করতে থাকেন। শেষকালে এদিকে সমস্ত যখন সারা ব্রজে প্রচার হয়ে গেল, তখন গোপগণ তারা বললেন, কি মা, শুনছি যে তাদের নাকি কাঁটা গাছ হয়ে গেছে, সব মুক্তগুলো আমার যে ঘরের মুক্ত ছিল সেগুলো দেখ, দুধ ঘি চাপছিল, যা গেছে তা গেছে, কিন্তু মুক্তাগুলা নিয়ে এগুলো পুঁতে দিয়েছে। কি করলো কি নান্দিমুখী? ললিতা বলছেন, বললাম যে ওর সঙ্গে কেউ কাজ করতে যাবে না, ওর সঙ্গে হয় না, ও অনেক কিছু জানে আর তোমরা কিছু জানো না। আর নান্দিমুখী এই কথা বলেছে। আচ্ছা চলো নান্দিমুখী তুমি কি করলে? কি তোমাকে নান্দিমুখী বলবো না, পোড়ানমুখী বলবো। তুমি কি কাণ্ড করলে? আমাদেরকে সমস্ত মুক্তগুলো এই প্রকারে, আমরা বললাম কোন একটা মন্ত্র জানে, মন্ত্রটা শিখিয়ে দাও, তুমি বললে ব্রজভূমি মনে হয়ে যায়। আরে গোপালিকা 80 বছরের সবাল, মুক্তা যে তোমরা অত দামি জিনিসগুলো ক্ষেত করে জমিতে পুঁতে দিলে, রাত্রের বেলা পাহারাদার অবস্থা করেছিলে, তা তো করি নাই। তা করো নাই তুই, সেই সময় কৃষ্ণ তোমাদেরকে পরাজিত করবার জন্য সখাগণ সঙ্গে সব মুক্তাগুলোকে তুলে আর তারপর কাঁটার দিয়ে দিয়েছে। কাঁটার ছাড়া হবে কি? ওটা তো লক্ষ্য রাখা উচিত ছিল যে এত দামি জিনিস যখন খেতে ফেলে দিয়েছ, তখন যাতে সেটাকে পাহারা দিয়ে রক্ষা করা যায়, সে তো করলে না। তাহলে এখন কি উপায়? আর কিছু নেই। এখন গুরুজন তো আর ঘরে ঢুকতে দেবে না, যাও আগে দুধ ঘি যা গেছে আগে মুক্ত নিবে। শেষকালে সব রাধারানী সখীগণ সঙ্গে যুক্তি করলেন, ভাই তাহলে কি করা যায়? তাহলে ওর কাছ থেকে মুক্তা কিনতে হবে। আর উপায় কিনতে যেতে তো গেলে তো ও যা কাণ্ড হয়েছে এর আগে, আর যেভাবে আমাদের সঙ্গে ইচ্ছা করে মুক্তার চাষ করে মুক্তা ফলিয়েছে, আমাদের কেউ দেবে? আমরা তো নিয়ে যেতে পারবো না, কোন মুখে যাব? ওকে দিই নাই। যেহেতু ললিতা এবং রাধারানী স্থির করলেন দুটো সখী, যারা ওই সমস্ত সম্পর্কে আগে ছিলেন না। একটির নাম হচ্ছে চন্দ্রমুখী, আর একটির নাম হচ্ছে হেমলতা, স্বর্ণলতা, আরেকটির নাম হচ্ছে চন্দ্রমুখী। কাঞ্চন মঞ্জরী আর চন্দ্রমুখী ওরা যা কিছু সোনা দানা ইত্যাদি নিয়ে যে দেখছেন সুবল কৃষ্ণ তো মুক্তার দোকান করে বসে আছে। যেদিনের থেকে ওদের ওই কাঁটা গাছ বেরিয়ে গেল, সেই দিনের থেকে গাইকে মুক্তাতে একদম ছেয়ে নিয়ে যায়। ছাগলের গলায় মুক্তা, গায়ের তো হবেই, ছাগলের গলায় মুক্তার হাত, ওদিকে দেখিয়ে দেখি। শেষকালে এরা যে কাঁপতে কাঁপতে খুব মুখ শুকে আছে। সুবল, আমাদের অবস্থা তো সব জানো, ঘরে আর ঢুকতে দিচ্ছে না, অতএব পয়সা নাও, সোনা দানা নাও, কিছু মুক্তা দাও, বিক্রি তো করবে, আর তো কিছু না, আর দোকান খুলে বসেছো, দাও। সুবল বলছেন, সখা রাধারানী
ললিতা ইত্যাদি ওদিকে পাঠিয়েছে মুক্তা কেনার জন্য অনেক সোনাদানা দিয়ে, সুতরাং কিছু দাও দয়া করে ওদিক। একটা দেব না, ফেলে দিব যমুনা জল। বাবা তখন আমাকে দেয়নি, তারা যে কথা বলেছে না মুক্তাই দিল না দুধেই দিল, সুতরাং ওদিককে আমি দেব, যমুনার জলে সব ভাসিয়ে দেব। কি মূল্য দিবে তোমরা? শেষকালে কাঞ্চনলতা তাকেই মূল্য রূপে নিতে চায়। আরে বাপরে, বলেছিলাম চন্দ্রমুখী যেখানে আসবো না, চল চল পালিয়ে, চল পালিয়ে গেল। কি হলো? ও দিবে না। সাংঘাতিক বিড়ম্বনা। সুবল বলে পাঠালো, যারা কিনবে, আমি আমার দোকান সেরকম নয়, আমার দোকান হচ্ছে যে কিনবে স্যার মারফতে, যে মুক্তা কিনবে সে নিজে এসে নিতে হবে। অধ্যায় রাধারানী আর করেন, রাধারানী সতীমার সঙ্গে গেলেন, কিন্তু আড়ালে একটু লুকিয়ে আছে। ললিতা বিশাখাটিকে পাঠিয়ে দিচ্ছেন যে যাও তোমরা আগে কথাবার্তা বলো, প্রয়োজন হলে তখন আমি যাব। এই সব মুক্তার মধ্যে কি বিচিত্র রসকথা প্লাবনে কি যে গোস্বামী পাদ মহাপ্রভুর কৃপাতে গ্রন্থ প্রণয়ন করেছেন। মধুর রসের, শৃঙ্গার রসের কি অপূর্ব অবদান। মূল গ্রন্থে সেই বস্তু আপনারা আস্বাদন করবেন। বহু বিস্তৃত মূল্যা মুক্তা, নানা রকম দাম, অঙ্গ প্রত্যঙ্গ গুলো দাম করছে, তাদের সব মূল্য কি লজ্জা। রাধারানী বলছেন সতী, ও যে বলছে এত দাম টাম করছি যে, ও আচ্ছা কার জমিটাতে মুক্তাটা ফেলাল, আমি অর্ধেক পাই আমার জায়গায়, আগে চাষ করলো অর্ধেক, দেখ কার বৃন্দাবন, রাধা বৃন্দাবনে বনে, বৃন্দাবনটা রাধা, কৃষ্ণই তো ওকে আধিপত্য দিয়েছে। এই জন্যই আমাদের পুরাণ বললেন বৃন্দাবনাধিপত্যঞ্চ দত্তং তস্मै পুত্রসভা। তিনি বৃন্দাবনের আধিপত্য দিয়েছেন রাধারানীকে নিজে। গোস্বামী পাদ বর্ণনা করেছেন, আমাদের জীব গোস্বামী একটা কাব্য করছেন মাধব রাধারানীর সেই রাজ্যাভিষেক, সুতরাং তিনি দিয়েছেন। তবে এখন তো উপায় নেই, উনি বলছেন যে অর্ধেক আমি পাই, দেখ, কারণ জমিটা আমার জমি ফলিয়েছে মুক্তা। উনি বললেন, কে বলল? শাস্ত্রে লেখা আছে কৃষ্ণ বনম। ললিতা বলছে না রাধা বৃন্দাবনে বনে আছে রে। কৃষ্ণ বললেন, সে তো রাধা বৃন্দাবনে বনে আছে, ওটা স্মৃতিতে আছে, আর কৃষ্ণ বনম এ তো গোপাল তো আপনি শ্রুতিতে আছে। সুতরাং শ্রুতি তো বড়, শ্রুতির দ্বারা স্মৃতি প্রমাণের খণ্ডিত হয়ে গেল, শ্রুতি বড়। ললিতা বলছেন, শ্রুতি এবং স্মৃতিতে ঝগড়া আছে নাকি কিছু? বেদ শাস্ত্র সব এক, সব সমন্বয় আছে, ঝগড়া আছে শ্রুতি স্মৃতিতে? শ্রুতি স্মৃতির অর্থ না বুঝে এইসব কথা বলো কেন? তুমি যে বললে কৃষ্ণ বনং, ওই কৃষ্ণ বনং এর অর্থ জানো? হলো তো ওটা কি সমাস? এই পেটে কালী রাখুন, 2.5 বছর থেকে গুরু চড়াচ্ছে, তবে পড়লে আমরা পূর্ণমাসী নান্দিমুখী ইত্যাদির কাছে সব ব্যাকরণ করে পাক্কা, তুমি কবে পড়লে? বলো এটা কি সমাস? কৃষ্ণ বললেন, কেন এটা কি এমন কঠিন আছে? এটা তো সমাজটা ষষ্ঠী তৎপুরুষ, কৃষ্ণস্য বনম কৃষ্ণ বনম, তার আবার কি কঠিন এমন? তাহলে সমন্বয়টা করো শ্রুতি স্মৃতি। কৃষ্ণস্য বনম কৃষ্ণ বনম ষষ্ঠী তৎপুরুষ সমাজ হলে তাহলে রাধা বৃন্দাবনে বনে ওটার সঙ্গে সমন্বয় কিভাবে থাকে? কৃষ্ণ বলছেন, তুমি কি সমাজ করে বলো না, কি করে সমন্বয়টা হবে? তুমি শোনো বলি, এই রাধা বৃন্দাবনে বনে ঠিক তুমি সব জানো তো। কৃষ্ণ বন ওটা হচ্ছে কর্মধারণ, কৃষ্ণঞ্চ শ্যামঞ্চ তৎপস্যা বনঞ্চেতি। কৃষ্ণ বন শব্দের ওটা কর্মধারের সমাস হবে, ওটা ষষ্ঠী তৎপুরুষ হবে না। মানে রাধা বৃন্দাবনে বনে সমন্বয় হচ্ছে বৃন্দাবন রাধারই, কিন্তু সেই বৃন্দাবনটা কেমন না বললেন কৃষ্ণ বনং শ্যামল বন, শ্যামঞ্চ তৎবনঞ্চ, লতা পাতার বন, শ্যামল বর্ণী সুন্দর বন, রাধার বন। তুমি দেখছো কৃষ্ণ আছে এখানে, মনে করছে আমার এটা তো বিদ্যা নাই, জানো তো না লেখাপড়া, 2.5 বছর থেকে গরু চড়াচ্ছ, কবে পড়ি? সুতরাং ওটা রাধারই বন, শ্যামল বর্ণের বন। কৃষ্ণ অবাক হয়ে যাচ্ছেন, পারে আশ্চর্য কথা বলছে। শোনো গোপীমান, যাক ওসব যাক, এখন এই ঝগড়া নিয়ে কিছু দরকার নেই, ছুটি ঝগড়া নিয়ে। আমি বলছি কি যে
ষষ্ঠী তত্ত্ব সমাজ যেটি কৃষ্ণের বন, সেটিকে তোমরা এইভাবে যে খণ্ডন করবে এটা তো আমরা বুঝতে পারিনি, ষষ্ঠী তত্ত্ব করে ওটাকে মেনে নাও। তখন কেউ একজন বললেন, ওহে তুমি কর্মধারের সমাজটা বুঝতে পারলে না? এতগুলো কর্মধারণ করলে, গিরিরাজ উদ্ধার করলে, তারপরে কত সমস্ত ওষুধ মহারাজি ব্রজের তো কর্ম করু, কর্মধারের সমাজটা বুঝলে না? কোন সখী বলছেন, ললিতা বলছেন, ও আর কর্মধারের সমাজ কি বোঝে, ও ষষ্ঠী তত্ত্ব পুরুষেই বোঝে, কারণ ও লোকটাই ষষ্ঠী তত্ত্ব, লোকটাই ষষ্ঠী। কেউ বলছেন, সখী ললিতে লোকটা কি করে ষষ্ঠী তত্ত্ব? বলে ষষ্ঠী কাচিত একা তস্যা পুরুষ পতিরেব, ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছে। ভাই, ষষ্ঠী নামক কোন একজন মেয়ে ছেলে আমাদের বৃন্দাবনে আছে, তার পতি পুরুষ, এই জন্য ষষ্ঠী এক চেষ্টা করছে। রাধারানী বলছেন, ষষ্ঠী কে ললিতে? তুমিও জানো না একদিন তো বৃন্দাবনে কে ষষ্ঠী? এই প্রথম পুরুষ হল এই অভিমন্যু, তারপরে দ্বিতীয় পুরুষ হল এই গোবর্ধন, না প্রথম পুরুষ হল গোবর্ধন মল, তারপরে হল এই শ্রদ্ধা, তারপরে হল পদ্ম, তারপর করাল, এই করে করে ষষ্ঠী মোটবাসিনী চন্দ্রাবলী ষষ্ঠী, মোটবাসিনী চন্দ্রাবলী ষষ্ঠী তৎপেশা পুরুষ কোটি। এখন তিনি মনে মনে চিন্তা করছেন যে বুদ্ধির কি কৌশল, এখন কিভাবে এই বিষয়টিকে ঠিক করা যায়। শোনো ললিতে, শোনো শিরাধিকে, এই বিষয়টা আর আলোচনা না করাই ভালো। ও স্মৃতি নিয়ে ঝগড়া কি আছে, আমরা গোপজাতি, সুতরাং একটা লোকপ্রসিদ্ধি যে আছে বৃন্দাবন, সেই বৃন্দাবন বাস বৃন্দাবন। রাজারানী বললেন, তাতে তোমার বৃন্দা তো আমার সখী, কোনটা আমার? কৃষ্ণ বললেন, তোমার সখী আর আমার অর্ধাঙ্গিনী যে, সুতরাং অর্ধাঙ্গিনী ধনে তো স্বামীর অধিকার, আর সখীর ধনে স্বামীর অধিকার কোন শাস্ত্রে নাই। সখীর ধনে যে সখীর অধিকার কোথায় আছে, কিন্তু অর্ধাঙ্গিনী ধনের স্বামীর অধিকার আছে কিনা? রাধারানী বৃন্দাকে বলছেন, দেখো বৃন্দে, এখন আমি তো স্বীকার করে নিলাম ভাই বৃন্দার বোন বৃন্দাবন, যাই হোক আমারও গেল ওরও গেল, মাঝখানে বৃন্দাবন। তা এখন তুমি যদি ওর দিকে ঢলে পড়ো, তাহলে আমার তো আর এইবার হাঁটতে। বৃন্দা বলছেন কি, বলছেন, ওহে ব্রজনাগর ভণ্ড পদ্মা ষণ্ড। প্রতিক্ষণ হাততালি দিয়ে আসলে ভালোই কথা বলবে। ব্রজনাগর যেরূপ সম্বোধন করছে, ব্রজনাগর ভণ্ড পদ্মা ষণ্ড, বললেন দেখো অর্ধাঙ্গিনীর বনের যদি অধিকার তোমাকে পেতে হয়, তাহলে ওই যে ষষ্ঠী ওর কতগুলো ফুল গাছ আছে সেই জায়গায় যাও, সখীস্থলী, ওই জায়গার বনটা তোমার হয়ে যাবে, সেখানে অনেক তো ফুল ফলছে, সেই ফুল খেয়ে খেয়ে উড় চড়াবে, কি চমৎকার। সখীগণের হাস্য পরিহাস রসে দেবী, কি চমৎকার সব কথা, সেই আস্বাদন কি যে অপূর্ব। তারপর শেষকালে সব হয়ে গেল। তখন আমি কি করলাম, রাধার জন্য একটা আলাদা শম্পু, ভালো বাছা বাছা সমস্ত মুদ্রা, ললিতার জন্য একটা শম্পু, বিশাখার জন্য একটা শম্পু, সব গোপীগণ তাদের জন্য পৃথক পৃথক সমস্ত সেই মুক্তা যা এতদিন পর্যন্ত আছে ভালো ভালো শম্পু সাজিয়ে দিয়ে যায়। তাদের জন্যই তো করা, তার জন্য করা। এই কথা বলেই কাঁদতে আর এই সেই তুমি সেই সৌন্দর্য মা দুর্যবতী আমার প্রাণ পুত্তলিকা, তুমি কোথায়? মূর্ছা দ্বারকানাতেই যখন রাধা বিজয়ী মূর্ছা হলো, মূর্ছা দেখে সে তো আমাদের কেন তোমাকে এই প্রশ্ন করলাম, কেন জিজ্ঞাসা করলাম, কিছুতেই আর মূর্ছাগুলো হয়। কানের কাছে উদ্ধবের সঙ্গে এসে বলতে লাগলেন, উদ্ধব কি উপায়ে মূর্ছা যায়, কি উপায়ে প্রাণনাথে মূর্ছা যায়? কানের কাছে একবার বলে দেখুন যে আপনি ব্রজের বেশ ধারণ করে বৃন্দাবনে যান, রাধারানীর কাছে। কানের কাছে জোরে জোরে বলছেন, রাধারানীর কাছে যান, রাধারানী। আস্তে 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 উদ্ধব ভাষায় সত্যভামা বললেন, দিন দেখ, ভালো একটা দিন, রূপবেশ ধারণ করে উনি যা আমি বলেছি বৃন্দাবনে রাধার কাছে যান। উদ্ধব চন্দ্রিকা দেখে দিন স্থির করলেন, বৃহস্পতিবার, নিষ্ঠা নক্ষত্র, অভিজিৎ মুহূর্ত। সেই দিনে শ্রীকৃষ্ণ উপবেশ ধারণ করে বলদেব সঙ্গে বৃন্দাবনে গমন করবেন, রাধারানী দর্শনে স্থির হয়ে। এছাড়া আর অন্য কোন উপায় ছিল?
যেভাবে রাধার স্মৃতিতে তার উৎসাহ এসেছে। গোস্বামীপাদ এইখানে তাঁর শ্রীমুক্ত আচরণকে শেষ করছেন এবং বলছেন শ্রীরূপ এবং গোস্বামীপাদের হৃদয় পাদ পদ্ম হৃদয়ে ধারণ করে এবং শ্রীজীব গোস্বামীপাদের স্মরণ করে লীলা, এই লীলা বর্ণনা করে, এই আজকারই লীলা দীপান্বিতা তিথি। সুতরাং যে রাধারানীর সৌন্দর্য মাধুর্যে সাক্ষাৎ গোবিন্দের পর্যন্ত আনন্দ ইচ্ছা, সে রাধারানীর চরণ নিষ্ঠা গৌরীয় বৈষ্ণবের যুগল ভজন, কিন্তু নিষ্ঠাটা রাধা। আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, তাঁর প্রাণনাথ বলে প্রতিধারী, অতি সৌন্দর্য মাধুর্য গুণে, তারপরে মহিমায় কত বড়। গোবিন্দ বললেন, আমা হইতে যা হয় শত শত গুণ, সেই জন আল্লাইতে পারে মোর মন, আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করিও মুখর। এই জন্য আমাদের রাধা নিষ্ঠা, পতিব্রতাগণ যেন মদন্য ভ্রমরা যেন, চকোর চন্দ্রিকা যেন, পতিব্রতাগণ যেন পতি, অন্যত্রনা চলে মন যেন দরিদ্রের হেম। এই মতো প্রেম ভক্তি রীতি, গৌরীয় বৈষ্ণবের প্রেম ভক্তি রীতি হচ্ছে একমাত্র রাধারানীর পাদ এবং তাঁর পাদ কর্ম আশ্রয় করেই শ্রী গোবিন্দের সাক্ষাৎ সেবালা এবং এই যুগল রস সাধনা করা সিদ্ধি। এই হচ্ছে এই মর্মের সার তাৎপর্য। তারপর মনশিক্ষা আরম্ভ করছে, প্রেম ভক্তির কথা উপাসনার কথা বলে এখন মনশিক্ষা শুরু করছে। কারণ উত্তম সমস্ত উপদেশ যাতে আমাদের মন ভগবত প্রেম হয়, তাহলে আবার